দেখে নিব এক নজরে বাংলাদেশের উল্লেখযোগ্য স্মৃতিসৌধ সাভার নবীনগর একটি উল্লেখযোগ্য দর্শনীয় স্থান। এই সাভার নবীনগর স্মৃতিসৌধের এই বর্তমান অবস্থা চলুন আমরা ঘুরে ঘুরে দেখব স্মৃতিসৌধের ইনসাইড। আপনার এখানে সাজানো গুছানো বর্তমান এই দৃশ্যগুলি মানুষ অনেক পর্যটকরা দূর দূরান্ত থেকে এই স্মৃতিসৌধে চলে আসে। এখানে কিন্তু গেট দুইটা রয়েছে, দেখেন সব সময় একটি গেট, সর্বক্ষণ একটি গেট কিন্তু বন্ধ থাকে এবং একটি গেটের ছোট ছোট একটি ফটক দিয়ে কিন্তু প্রবেশ করা যায়। এখানে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর এই স্থানটি আমরা ঘুরে ঘুরে দেখব। এখানে আনাচে কানাচে কোনা কাঞ্চিতে বসে বসে সময় কাটানো, গল্প গুজব করা সহ এখানে ছবি তোলার জন্য চলে আসেন এই পর্যটন কেন্দ্রটি। স্মৃতিসৌধের স্মরণীয় শহীদদের এই স্থানে আমরা কিন্তু ভালো ভালো একটা দৃশ্য দেখতে পাচ্ছি। আমরা অনেক সুন্দর সুন্দর দৃশ্য রয়েছে এখানে। ওই দেখেন এখান দিয়ে কিন্তু আপনার ইটের ব্রিজ নিচ দিয়ে কিন্তু আপনার রয়েছে কিন্তু সুন্দর নালা এবং আপনার পুষ্করণী যাকে বলা হয়। এরপরে আমরা চলে যাব একদম মিনারের পার্ট গুনে গুনে আপনাদের কিন্তু দেখাবো। ওই যে ওখানে আপনার মিনার দেখা যাচ্ছে, এই মিনারের পার্ট গুনে গুনে দেখাবো। এখানে আপনার সেই সর্বশেষ প্রান্তে আমরা সেই মিনারের পার্ট গুনে গুনে দেখানোর জন্য আমরা যাব। যেতে যেতে মাঝখানে আমরা দর্শনীয় স্থানগুলি দেখতে দেখতে যাব। এখানে আপনারা আসতে পারেন ঘুরতে, নিরিবিলি নিরিবিলি নয় কিন্তু বড় একটি দর্শনীয় স্থান যেখানে অনেক মানুষ ঘুরতে আসে দূর দূরান্ত থেকে। এখানে আপনার ছবি তোলার মতো সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ রয়েছে। এখানে আপনার বর্তমান পরিস্থিতিতে বর্তমান সরকার একটু নির্মাণ করে সৌন্দর্য বাড়িয়ে তুলেছেন। এখানে চারিদিকে আপনার একদম পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ রয়েছে। এখানে স্টুডেন্ট সহ বিভিন্ন পর্যটন দেশ বিদেশ থেকে চলে আসেন। এখানে আপনারা শহীদদের কবর দেখতে পাচ্ছেন, শহীদদের কবর, শহীদদের কিন্তু স্মৃতির হিসেবে এখানে শহীদ কবর রয়েছে, গণকবর। এখানে আপনার ওই যে মানুষজন আস্তে আস্তে সর্বশেষ চূড়ায় চলে যাচ্ছে ওই স্মৃতিসৌধের মিনারের কাছে। আর ওইখানে আমরা মিনারের কাছে গিয়ে গুনে গুনে দেখাবো আমরা কয়টা মিনার, ওখানে কয়টা পার্ট আছে, ওই মিনারে আমরা কয়টা পার্ট আছে সামনে থেকে পিছন থেকে কিন্তু আমরা দেখাবো। হচ্ছে এখানে আপনার ডিজাইন করে গাছ লাগানো হয়েছে পরিবেশ সুন্দর করার জন্য। এখানে ডিজাইন করে গাছ লাগানো হয়েছে। দৃষ্টিনন্দিত এই জায়গাটি আপনারা ঘুরতে আসতে পারেন দূর দূরান্ত থেকে সুন্দর পরিবেশে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে ছবি তোলার জন্য কিন্তু অনেক মানুষ যে আসে সে ছবি না তুলে কিন্তু এখান থেকে যায় না। তার সামনে আপনার হচ্ছে মিনার, এই মিনারের চূড়ায় আমরা চলে যাব মিনারের পার্ট গুনার জন্য কয়টা পার্ট আছে। চলুন আমরা সর্বশেষ চূড়ায় চলে যাই। এখানে কিন্তু গুনে গুনে দেখাবো আমি স্মৃতিসৌধের স্তম্ভের পার্ট কয়টি আছে। আমরা টিভিতে দূর থেকে যেভাবে দেখে থাকি কিন্তু অনেকে জানি না যে কয়টি পার্ট আছে। তো এই পার্টটি হচ্ছে মিনারের 1 নাম্বার পার্ট। 1 নাম্বার পার্ট থেকে আমরা এখন চলে যাচ্ছি 2 নাম্বার পার্টে। এটি হচ্ছে 2 নাম্বার পার্ট, আপনারাও একটু সাথে গুনবেন। এটি 2 নাম্বার পার্ট থেকে চলে গেলাম আবার। এখন দেখেন 3 নাম্বার পার্টে, এই স্মৃতিসৌধের মিনারের 3 নাম্বার পার্টে পার্ট কয়টি আছে আমরা দূর থেকে স্মৃতিসৌধ দেখি। এটি হচ্ছে 4 নাম্বার পার্ট। 4 নাম্বার পার্ট থেকে চলে গেলাম আমি 5 নাম্বার পার্টে। 5 নাম্বার পার্ট থেকে আমরা চলে আসলাম 6 নাম্বার পার্টে। 6 নাম্বার পার্ট। তো 6 নাম্বার পার্ট থেকে আমরা মাঝখানে চলে আসলাম, এটি হচ্ছে 7 নাম্বার পার্ট। 7 নাম্বার পার্ট যেহেতু মাঝখানে সেহেতু এই পার্ট ওপাশেও 7টি পার্ট আছে। তো এটি হচ্ছে 8 নাম্বার পার্ট। 8 নাম্বার পার্ট থেকে আমি এই 9 নাম্বার পার্টে চলে আসলাম। 9 নাম্বার পার্ট থেকে আমি 10 নাম্বার পার্টে চলে আসলাম। তো মূলত আমি এই পার্ট দেখাচ্ছি হচ্ছে আপনি চূড়ায় দেখেন দৃশ্যটি, এই স্মৃতিসৌধের গোড়ায় আপনার দৃশ্যটি, এটা হচ্ছে 11 নাম্বার পার্ট। এই স্মৃতিসৌধের 11 নাম্বার পার্ট থেকে আমি চলে গেলাম আবার 12 নাম্বার পার্টে। এটি হচ্ছে 12 নাম্বার পার্ট। 12 নাম্বার পার্ট থেকে চলে আসলাম এই 13 নাম্বার পার্টের গোড়ায়। 13 নাম্বার পার্টের 13 নাম্বার পার্ট থেকে আমি কিন্তু শেষে এই 14 নাম্বার পার্টে পৌঁছে গেছি। তো আপনারা কিন্তু এই দৃশ্যটি দেখলেন যে দূর থেকে স্মৃতিসৌধ আপনারা যেভাবে দেখে থাকেন সেই দৃশ্য থেকে কিন্তু ব্যতিক্রম। এই সুন্দর স্মৃতিসৌধের চূড়া থেকে আপনি উপর থেকে নিচে একদম কাছ থেকে আপনারা উপভোগ করলেন। এখন আমি আরো আকর্ষণীয় স্থান আমি আপনাদেরকে দেখাবো, সেটি হচ্ছে গেটের বাহিরে আরো আকর্ষণীয় স্থানে আমি আপনাদেরকে নিয়ে যাব। তা আমি যাওয়ার সময় আপনাদের সাথে এই দর্শনীয় স্থানের কিছু কিছু দৃশ্য দূরে দেখতে দেখতে চলে যাব গেটের বাহিরে।
তো আমরা এখন এই যাওয়ার পথে এখানে আমরা কিছু ছবি তুলবো এবং এই সুন্দর পরিবেশের যে কোনো সময় যে কোনো স্থান থেকে কিন্তু ঘুরতে আসতে পারেন, ছবি তুলতে আসতে পারেন। এখানে শহীদদেরকে সালাম জানাই আমি, শহীদদের প্রতি শহীদদের স্মরণে সালাম জানাই। এখানে ছোট ছোট ফেরিওয়ালা, বাদামের ফেরিওয়ালা এবং অন্যান্য ছোট ছোট দোকানদার রয়েছে যারা ভাসমান ভাবে বাদাম বিক্রি করে থাকে, ফুল বিক্রি করে থাকে। তো এখান থেকে আমি কিছু কিছু জায়গা ঘুরে ঘুরে আপনাদের নিয়ে যাব আকর্ষণীয় সেই মেলায়। তো এখানে আমি যাওয়ার পথে ঘুরতে ঘুরতে এমন একটা জায়গা আসছি যেখানে নিচের দিকে তাকিয়ে দেখি শুধু বাদাম আর বাদামের খোসা। বাদাম খেয়ে খেয়ে এত পরিমাণ বাদাম এখানে বসে বসে খেয়েছে, দেখেন বাদামের খোসা দিয়ে ভরা এই জায়গাটি। আপনারা দেখতে পাচ্ছেন, একটু ভালো করে খেয়াল করেন যে এখানে দেখেন কি পরিমাণ বাদামের খোসা। তো এই লেকের পারে আপনার বসতে পারেন, এসে সুন্দর হাওয়া আছে, ঠান্ডা হাওয়া আছে, ছায়া আছে। তো চলুন আমরা সামনে এগিয়ে যাই। সামনে এই লেকটি আসলে লম্বা লেক। তো এই লেকের চতুর্দিকে প্রচুর পরিমাণ মানুষ বসে আছে। সম্পূর্ণ স্মৃতিসৌধ সিসি ক্যামেরার আওতায় রয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। আমি একটু জুম করে যদি দেখাই আরো, চতুর্দিকে কিন্তু সিসি ক্যামেরা নিয়ন্ত্রণ করছে কন্ট্রোল রুম থেকে। সেই কন্ট্রোল রুম থেকে কিন্তু নিরাপত্তা প্রহরীরা সিসি ক্যামেরা দিয়ে এই সম্পূর্ণ স্মৃতিসৌধ নিয়ন্ত্রণ করছে, পর্যবেক্ষণ করছে, দেখতে পারতেছে। আপনারা চলে আসতে পারেন ফ্যামিলি নিয়ে, ফুল ফ্যামিলি নিয়ে কিন্তু আপনারা ঘুরতে চলে আসতে পারেন। তো না আসলেও এই ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন যে এখানে কি কি রয়েছে এবং কি ধরনের কোন জায়গায় আপনার রয়েছে। সম্পূর্ণ স্মৃতিসৌধ কিন্তু আমি এখানে তুলে ধরেছি। স্মৃতিসৌধের দেখেন পিছন থেকে, সাইড থেকে এই দৃশ্যটি আমি নিয়ে দেখাচ্ছি। স্টুডেন্ট এবং বিদেশি পর্যটকরাও কিন্তু এখানে ঘুরতে আসে। তো এই পরিবেশে তো ভিডিওটি আপনারা যদি সম্পূর্ণ দেখেন তাহলে বুঝতে পারবেন যে এই স্মৃতিসৌধের পিছনে এবং সামনের এবং সাইডে চতুর্দিকে কিরকম দৃশ্য রয়েছে। তো সামনে চলে আসলাম আমরা অল্প কিছুক্ষণের ভিতরেই সেই আকর্ষণীয় স্থান, গেটের বাহিরে মেলাটি ঘুরে ঘুরে দেখাবো। এর মধ্যে আমরা দেখেন মাঝখানে রয়েছি, এদিকে রয়েছে গেট, এই পিছনে রয়েছে গেট, আর সামনে রয়েছে আপনার এই স্মৃতিসৌধ। চতুর্দিকে কিন্তু আপনার এরকম পরিবেশ, সুন্দর পরিবেশ। সব জায়গাতেই আপনার কিন্তু এই পরিবেশটি পরিষ্কার পরিচ্ছন্নভাবে তারা রাখে সার্বক্ষণিকভাবে। আপনার এখানে নিরাপত্তা প্রহরী দ্বারা কিন্তু এটা নজরদারিতে থাকে, বিধায়ী এত সুন্দর করে পরিবেশ সাজিয়ে রেখেছে সব সময়ের জন্য। এটা আন্তর্জাতিক ভাবে এই স্মৃতিসৌধটি আপনার দেখেন সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে। এখানে আমরা প্রায় গেটের কাছাকাছি এসে দেখতে পাচ্ছেন আপনারা, লোকজন কিন্তু প্রচুর পরিমাণ লোকজন কিন্তু আবার প্রবেশ করতেছে। এই যে দেখেন মসজিদটি আরো সুন্দর করে দেখাচ্ছি, তো জুম করে। এখানে পরিচর্যার মাধ্যমে জায়গাটি সংরক্ষণ করে থাকেন। তো আমরা সেই গেটের বাহিরে চলে আসলাম। গেটের বাহিরে সেই আকর্ষণীয় মেলাগুলো, মেলার দোকানপাটগুলো, জিনিসপত্রগুলো দেখাবো। এখানে চটপটি ফুচকার যেই দোকানগুলি রয়েছে, ভাসমান দোকানগুলি রয়েছে রাস্তার কিনার দিয়ে, সম্পূর্ণ চটপটি দোকানগুলি এখনো কিন্তু খালি। বিকাল বেলা হতে হতেই এই দোকানগুলি ভরে যায়। আর এখানে দেখেন কত সুন্দর সুন্দর জিনিস দিয়ে মেলা বসিয়েছে তারা। এখানে আসলে আপনার একটা কিছু কিনে নিয়ে যেতে মন চাইবে। এই ধরনের ক্ষুদ্র জিনিস দিয়ে তারা দোকান সাজিয়ে বসে আছে রাস্তার সাইড দিয়ে। মনে হবে প্রত্যেক দিনই মেলা, প্রত্যেক দিনই এখানে সেই জমজমাট অবস্থা। এখানে দেখেন কসমেটিক্সের চুরির দোকানে এখানে আমরা দেখতে পাচ্ছি। খাবার দাবারের দোকান, আমাদের সামনে যে দোকানি পড়বে আমরা সেটার কথাই বলবো। তো এখানে আইসক্রিম, গরমের ভিতরে আইসক্রিম। এখানে ফুলের দোকান। তো এই ফুলের দোকানগুলি উৎসবের সময় বেশি করে ফুলের দোকান তৈরি করে। আর এখানে দেখেন চশমার দোকান। এখানে আপনার চশমাও কিনতে পারবেন, বিভিন্ন রকমের নাইট ভিশন চশমা। এখানে খুবই কম মূল্যে আপনার এই ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলি কিন্তু বিক্রি করে থাকে দোকানদাররা। তো বিশাল বিশাল মহলগুলি ছোট ছোট করে আকৃতি করে তৈরি করেছে। তো এত সুন্দর সুন্দর মহল কিন্তু আপনারা কিনে নিতে পারবেন শোকেজে সাজিয়ে রাখার জন্য। এখানে আমরা দেখতে পাচ্ছি কাপড় চোপড়ের মার্কেট। এখানে ভাসমান মার্কেট, ভাসমান দোকানপাট, তাই এরা এখানে দোকান দিয়েছে, কিন্তু পুরাতন না, এগুলি সবই নতুন। আবার দেখেন মিউজিকের জন্য বাদ্যযন্ত্রের কিছু। আবার এখানে দেখেন আগের দিনে, পুরাতন দিনে যেমন হাতে যেই রং করতো করে সেই ফর্মুলা। তারপরে আপনার এখানে মাটির জিনিস দেখতে পাচ্ছেন, মাটির জিনিস। আবার এখানে দেখেন বিভিন্ন রকমের জিনিসপত্র কিন্তু এখানে তারা
সাজিয়ে রেখেছে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।